সামনের দিকে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আসলে দেখে যতটুকু ভদ্র মনে হচ্ছে আসলে কিন্তু ভদ্র না। তার হাঁটা চলার ধরন অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটাতে যাচ্ছে, মানে কিছু একটা নেওয়ার পায়তারা করছে। মানে বোঝাচ্ছে আমি কারোর জন্য অপেক্ষা করতেছি বা কিছু একটার জন্য অপেক্ষা করতেছি আমি, কিন্তু আসলেও তার মন মানসিকতা এরকম নাই। তো বন্ধুরা, আসলে প্রতারক চক্র বা চোর চক্র যারা আছে তারা কিন্তু ওই সাধারণ মানুষের ভিড়ে মানে মিশে যায়, এমন ভাবে মিশে যায় যে হুবহু মানুষের মতো আচরণ, কিন্তু ভেতরে ভেতরে শয়তানের মতো। শয়তানের মতো আর কি। তো এই যে দেখেন, ভদ্রলোক কিন্তু প্যান্ট শার্ট পরা, কিন্তু দেখে মনে হচ্ছে না সে চোর আর কি। আসলে তারা এমন ভাবে আসে, তাদেরকে দেখে সন্দেহ করার মতো কোনো অবকাশ থাকে না যে আরও মানে আর তারা এই দলের লোক হতে পারে বা আদৌ তারা এরকম কাজ করতে পারে। ভালো করে খেয়াল করুন সে মানে কি জিনিসটা নিচ্ছে, এখন আমি বলতে চাচ্ছি না, দেখেন একটু ওয়েট করেন। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে। তার আগে আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এরকম পায়চারি যদি করে কোনো ব্যক্তি সন্দেহবশত আর কি, কোনো ব্যক্তি পায়চারি যদি করে, তাহলে বুঝতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে আর কি। অবশ্যই সজাগ থাকতে হবে। সে কিন্তু বাইকের দিকে ফলো করতেছে আর কি, তাই না? হ্যাঁ, এখানে যে দোকানের সামনে বাইক রাখা, এই বাইকের দিকেই তার একটা নজর গেছে। আচ্ছা, এইখানে কিন্তু পথচারী কিন্তু প্রচুর ভাবে যাওয়া আসা করতেছে। এখানে কিন্তু দোকানপাটও খোলা, কিন্তু কেউ বুঝতে পারবে না যে উনি চোর চক্রের সদস্য। আসলে এরা ওইরকম ভাবে ট্রেনিং প্রাপ্ত যে লোকজনের ভিতর থেকেও কিভাবে একটা জিনিস উঠায় নিয়ে যেতে হয়, তাদের ওইরকম ট্রেনিং দেওয়া থাকে যেন কেউ বুঝতে না পারে। সিদ্ধান্ত নিয়েও কিন্তু মানে নিতে পারতেছে না যে কি করি, মানে এমন কিছু একটা বোঝাতে চায়। কারণ এই ফুটেজটা কিন্তু লং ফুটেজ আর কি, আমরা কেটে সেটে ছোট করেছি আর কি। আসলে ঘটনাটা হচ্ছে এমন, মন চাচ্ছে নিতে, কিন্তু পরিস্থিতির কারণে আমি নিতে পারতেছি না, কিন্তু নিতে হবে। এই দিন মূলত গরুর হাট ছিল আর কি। গরুর হাটে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে। তো সম্ভবত তাদেরই গাড়ি আর কি। তো সেই গাড়িটাই কিন্তু নিয়ে চলে যাবে। তো আসলে আমি কি বলবো, জীবন চলার পথে আমরা প্রতিনিয়ত দেখছি এরকম ঘটনা আর কি। আমার মনে হয় যে সজাগ থাকা উচিত সবারই। আসলে এখানে ওই দিন গরুর হাট ছিল, ব্যাপারী এসেছে টাকা নিয়ে। এখন ব্যাপারী তো দূর দূরান্ত থেকে আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি নিয়ে আসে। সেক্ষেত্রে যদি গাড়ি ভাড়া দিয়ে আসে সেক্ষেত্রে নানান ধরনের প্রবলেম হতে পারে। তাই তার নিজস্ব মোটর সাইকেল নিয়ে এসেছিল, এখানে পার্ক করে তারা গেছে হাটের ভিতরে, যে একটা গরু কিনবে বা একটা গরু কিনবে, সেগুলো নিয়ে যাবে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা হাটে বাজারে যাবেন, যেইখানে যান না কেন, আপনার বাইকটা বা যে কোনো দোকানদারকে বলে যাবেন আর কি। দ্বিতীয় কথা, যদি সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে 2-4-20 টাকা দিতে পারেন আর কি। তৃতীয়ত মানে সিসি ক্যামেরার আওতায় যেন থাকে। অবশ্য সিসি ক্যামেরার আওতায় থাকলে আজকাল চোর ধরা সক্ষম না, কারণ এরা হলো মাস্ক পরিহিত ভাবে আসে আর কি। এই যে দেখেন, এই যে বাইক কিন্তু বের করে ফেলছে। বাইকে যে মনে হয় ঘাড়ে কিছু একটা করতেছে, মনে হয় লক ভাঙতেছে। মানে ডাইরেক্ট করে নিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইনটা ডাইরেক্ট করে নিল। এখন এই যে আস্তে করে উঠে বোধ হয় এখন নিয়ে যাবে। জনপ্রকাশ্যে একটা মানুষ কিভাবে নিয়ে যেতে পারে সবার সামনে থেকে? আসলে দর্শক, দেখেন গাড়ির উপর হ্যাঁ। এমন ভাবে উঠে বসে আছে যেন মনে হয় এটা তারই গাড়ি। অলরেডি সবার সামনে থেকে কিভাবে গাড়ি নিয়ে গেল, তাও আবার জনপ্রকাশ্যে, কেউ ধরতেই পারলো না।